জুলাই ঘোষণাপত্রে শাপলা চত্বরের নাম কেন আসলো না? পিলখানার হত্যাকাণ্ডের কথা আসলো না কেন? আসলে এই দেশে উলামায়ে কেরামকে 4 আনার মর্যাদা দেওয়া হয় না, মূল্যায়ন করা হয় না। এদেশের আলেমদের রক্তের কোনো দাম নাই, এই জন্যই বাদ দেওয়া হয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, ওরা যুক্তি দিচ্ছে এটা তো জুলাই ঘোষণাপত্র। আপনি জুলাই ঘোষণাপত্রে ফ্যাসিবাটের 9 থেকে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত সব কিছু তুলে ধরলেন। তো 2013 সালেই তো শাপলা চত্বর সংগঠিত হলো। আজকের এই ফ্যাসিবাদ বিতাড়িত করার যদি অনুপ্রেরণা থাকে, তাহলে এই অনুপ্রেরণার মূল অনুপ্রেরণা হচ্ছে শাপলা চত্বরের ট্র্যাজেডি। উলামায়ে কেরামের উপর নিরস্ত্র ঘুমন্ত উলামায়ে কেরামকে গুলি করে, নির্বিচারে গুলি করে হত্যা করা হলো। তাদের কথা জুলাই ঘোষণাপত্রে উল্লেখ করা হলো না। এটা কি বৈষম্য নয়? আমি তো মনে করি এটাই হচ্ছে বাংলাদেশের সর্বকালের সর্বনিকৃষ্ট বৈষম্য। কথা বলুন, ঠিক কিনা? আচ্ছা, প্রতিটা ক্ষেত্রেই আলেমদেরকে এভাবে বঞ্চিত করা হয়, এর মূল কারণ কি জানেন? এগুলোর কলকাঠি যারা নাড়ে, এরা কেউই আলেমকে ভালোবাসে না। এরা সবাই আলেম বিদ্বেষী। শুধু আলেম বিদ্বেষী না, প্রবলভাবে আলেম বিদ্বেষী। অতএব এদের কাছে, শেয়ালের কাছে মুরগি পোষানি দিয়ে ওই মুরগি আবার সেই অবস্থায় পাওয়া যেমন দুষ্কর, অসম্ভব, ইম্পসিবল, ঠিক এই জুলাই ঘোষণা বলেন আর অমক ঘোষণা বলেন, তমক ঘোষণা বলো, এরা কখনো আলেমদের অধিকার নিয়ে কথা বলবেন না, আলেমদের রক্তের কথা বলবেন না। যদিও একটু বলে, শুধুমাত্র দায় সারা গোসল আর তাদের স্বার্থে। অতএব আলেমদেরকে এই বঞ্চনার থেকে মুক্ত পাইতে হলে সকল উলামায়ে কেরামকে একমত হয়ে, ঐক্যমত হয়ে সামনের দিকে এগোনো ছাড়া কোনো বিকল্প পথ নাই, কোনো পন্থা নাই। অতএব আলেমদেরকে বলছি, হে আলেম সমাজ, এখনও যদি তোমার বিবেক জাগ্রত না হয়, এখনও যদি মতপার্থক্যের মধ্যে জড়িত থাকো, আগামীতে তোমাদের অবস্থা হবে আরও বড় করুণ।